আজকে যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তো আমাকে নতুন জামা কিনে দিত, তাই না? তা দিত, কিন্তু তোমার আব্বু আম্মু তো বেঁচে নেই। পারুল কি করো? এই তো কাম করি। জানো আজকে আব্বু আম্মু ঈদের শপিং করতে গেছে। ঈদের শপিং? ঈদের শপিং করতে হবে কেন? আহা পাগল, তুমি এটা জানো না? ঈদের দিন যদি নতুন কাপড় চোপড় না পরে তাহলে তো ঈদই হয় না। আজকে যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তো আমাকে নতুন জামা কিনে দিত, তাই না? তা দিত, কিন্তু তোমার আব্বু আম্মু তো বেঁচে নেই। তাহলে থাকো তুমি, আমার হোমওয়ার্ক আছে, আমি যাই। আজকে যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতো তাহলে তো আমাকে নতুন জামা কিনে দিত। আচ্ছা, যা কিছু কেনাকাটা করেছি মোটামুটি হয়ে যাবে তো না? কি একটা অবস্থা মার্কেটের, মার্কেটে ঢুকাই যায় না, আর জিনিসপত্রের মধ্যে তো হাতই দেওয়া যায় না, এত দাম। আচ্ছা দেখো তো আর কোনো কিছু বাকি আছে কিনা। না না, আর কিছু লাগবে না। বাবা আমার ব্যাগটা কই? তোমার ব্যাগ এই যে এটা নাও, দেখো তোমার কাপড়গুলো দেখো, ভিতরে আছে দেখো। সুন্দর হয়েছে। হ্যাঁ। আই পারুল, আই পারুল। ম্যাম সব কিছু লাগবো? না কিছু লাগবে না, দাঁড়া। এটা তোর জন্য। এটা কি ম্যাম সাহেব? এটা তোর ঈদের জামা। আমার ঈদের জামা? দেখি দেখি, কত সুন্দর। তোর এটা পছন্দ হয়েছে? হ ম্যাম সাহেব, খুব পছন্দ হয়েছে। যা তো চট করে জামাটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। ঠিক আছে ম্যাম সাহেব, পরে আইতেছি। কি ব্যাপার, এত দামি একটা ড্রেস তুমি ওকে দিয়ে দিলে? আর আমি তো ভেবেছি তোমার কোনো আত্মীয় জন্য নিয়ে আসছো। পারুল আমাদের কাছে থাকে, ও আমাদের বাসায় কাজ করে, ওর মা বাবা কেউ নেই। ঈদের সময় একটা নতুন জামা দিলে এমন কি হয় বলো? তাই বলে